যে ভগবান দেবদেবীদের সৃষ্টি করেছে, দেবদেবীরা কিন্তু ভগবানকে সৃষ্টি করেননি। সুতরাং এই জিনিসটা বুঝে আপনারা এবারে চিন্তা করুন ঠাকুরের শেষ বাণীটি। এই বাণীটি হয়তো আপনারা প্রত্যেকেই বলে থাকেন এবং বলেনও, আমি জানি, কিন্তু বুঝে দেখেছেন কি কখনো, বা কখনো ভেবে দেখেছেন যে সত্যি সত্যি ঠাকুর কি বলতে চেয়েছেন? আবার একটু শুনুন, এইটি বলেই আমি আমার বক্তব্য শেষ করব। কি বলছেন? যে অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। এই কথাটা আমি আরেকবার বলতে চাইছি এই কারণেই যে অসীম মানে লিমিটলেস, কারণ আমরা কিন্তু ভগবান বা ঈশ্বর বা সোজা কথায় জগদীশ্বর বা বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, কি বলি আমরা? যে সব দেবদেবী কিন্তু ঈশ্বরের আলোকে আলোকিত, এটা বুঝে নিতে হবে। অর্থাৎ তার আলোকে আলোকিত। কিরকম ব্যাপারটা, কিরকম না এটা হলে বুঝতে পারবেন। এটাও আমাদের গীতাতেও ভারী চমৎকার করে বলা হচ্ছে যে এই যে তুমি দেখছো যে সূর্য চন্দ্রে যে তেজ বা আলো, সে কিন্তু আমারই। কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ? বলছেন যে যদাদিত্যং মানে যদাদিত্য গতং তেজ জগৎ ভাসয় দেহ অখিলম। অর্থাৎ আমরা যেটা বলতে চাইছি যে এই যে চাঁদে বা সূর্যে যে আলো, সেটা কিন্তু আমারই আলো। অর্থাৎ দেবদেবীরা কিন্তু ঈশ্বরের আলোকেই আলোকিত। আর মানে এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে। আর ঠাকুর আমার কি বলছেন? পরিষ্কার বলে দিয়েছেন যে ঈশ্বর প্রত্যেকের মধ্যেই রয়েছেন এবং তিনি পক্ষপাতবিহীন। God is present to each and everybody, and he is biasless. He has no bias. তার কোনো পক্ষপাতিত্ব নেই। কিন্তু আমি যতটুকু ঈশ্বরের কাছে যাব, আবার বলছি, ঈশ্বর বা ভগবান এক, কিন্তু কখনোই তারা দেবদেবী নয়। আবার বলছি, ঈশ্বর একজনই, আর তার সাকার মূর্তি হচ্ছেন পুরুষোত্তম। এটা মনে রাখবেন। তো ঈশ্বর সবার প্রতি পক্ষপাত মানে হীন, অর্থাৎ তিনি কারোর প্রতি ভারী চমৎকার করে ঠাকুর একটি অ্যানালজি দিয়েছেন। বলছেন আলো সবার কাছেই সমান। আলো কাউকে বলে না যে তুমি আমার এসো না, কিন্তু যে যত বেশি আলোকের দিকে এগিয়ে যায় সে তত আলোকময় হয়। দেবতাদের ক্ষেত্রেও এটি আপনারা পেয়ে যাবেন আলোচনা প্রসঙ্গে 11 খণ্ডে। ঠাকুর কি চমৎকার করে বলছেন যে লাইট হ্যাজ নো বাসনেস, it is open to all. Now whoever moves towards light, he will be more enlightened, as simple as that. ব্যাপারটা এইরকম। সুতরাং ঈশ্বরের আলোকে আলোকিত সবাই। তাহলে এইবার আমি যে কথাটি আসবো আপনাদের কাছে বলতে, সেটি কিন্তু ভারী আশ্চর্য কথা, এবং বলতে পারেন উপসংহার পর্বে কিছুতে পৌঁছে গেছি। এটি হচ্ছে এই ভারী আশ্চর্য কথা, শুনলে অবাক হয়ে যাবেন। কিন্তু কথাটি আমার নয়, কথাটি গীতারও এবং সমস্ত আমাদের হিন্দু শাস্ত্রের সামবেদ বলে যে বেদ আছে, সেখানে আমরা দেখছি যে পুরুষোত্তম সূক্ত বলে একটি অংশ আছে। সেখানে কি বলা হচ্ছে সেটা জেনে রাখুন, তাহলে বুঝতে পারবেন যে কি বলা হচ্ছে। বলা হচ্ছে প্রিয়তাং পুণ্ডরীকাক্ষ সর্বযোগেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎতুষ্টে প্রণীতে প্রণীতে জগৎ। এর অর্থ হচ্ছে সমস্ত শাস্ত্রের আদেশ হচ্ছে যে সব দেবদেবীর পূজার শেষে কর্মফল কিন্তু নিবেদন করতে হয় পুরুষোত্তমের পায়ে। তাহলে বুঝতে পারছেন যে পুরুষোত্তম কে? একটি মা ফরিদপুর থেকে এসেছেন, বর্তমান বাংলাদেশের ফরিদপুর থেকে একটি মা ঠাকুরের কাছে
জিজ্ঞাসা করছেন যে ঠাকুর, আমরা চিরকালই লক্ষ্মী পূজা করি, তো এখন তো আমরা আপনার দীক্ষা নিয়েছি, তো এখন কি আমরা লক্ষ্মী পূজা করতে পারবো ঠাকুর, বা লক্ষ্মী পূজা করব? এই কথাটি সেই মা জিজ্ঞাসা করছেন ঠাকুর। তখন মানে সেই লক্ষ্মী পূজা করতে পারবো কিনা, ঠাকুর কি উত্তর দিচ্ছেন শুনে নিন। একেবারে যে একটু আগে যা বললাম তাই। কি বলছেন ঠাকুর? প্রশ্নটা কি ছিল? ফরিদপুরের মা বলছেন যে দেখুন, আমরা তো মানে আগে থেকেই লক্ষ্মী পূজা করতাম, এখন দীক্ষা নিয়েছি, এখনো কি আমরা লক্ষ্মী পূজা করতে পারি? ঠাকুর বলছেন পারবি না কেন, তবে যজন যাজন ইষ্টভীতি বাদ দিয়ে কিন্তু নয়, এইগুলি ঠিক রেখে, কি বলছেন, এইগুলি ঠিক রেখে যা প্রাণে চাই তাই করবি। লক্ষ্মী পূজার মধ্যে তো কোনো নামের ব্যাপার নেই, শুধু ফুল জল নৈবেদ্য দেওয়া, এই তো, তা করবি, সেগুলি স্বতন্ত্রভাবে করতে যদি চাস করবি, তবে সেগুলো পরে মানে সেগুলো আগে করে নিবি, আর নামটা কিন্তু করবি পরে। এর অর্থটা বুঝতে পেরেছেন? আবার বলি, এর অর্থটা হচ্ছে এই যে দেবদেবীর পূজা কিন্তু করার মধ্যে কোনো ভুল নেই, কারণ সেই ভগবানেরই এক একটি শক্তির প্রকাশকে স্তুতি করা, সেটা ঠিক। there is no fault, there is no harm in worshipping deities, but remember, because we are trying to highlight the different traits, the different attributes of God, ভগবানের বিভিন্ন শক্তিগুলোকেই আমরা প্রকাশ করার চেষ্টা করছি, দ্যাটস গুড এনাফ। কিন্তু রিমেম্বার, দেবদেবীর পূজা কিন্তু মনে রাখবেন যারা করে আর পুরুষোত্তমের পূজা যারা করে, তাদের মধ্যে একটা স্তর ভেদ আছে। দেয়ার ইজ ডিফারেন্স অফ লেভেলস। কেন? এ কথা বলতে কোনো দ্বিধা নেই যে যারা দেবদেবী পূজা করে থাকেন, তারা কিন্তু সম্যকভাবে ভগবানকে বুঝতে পারেনি, পুরুষোত্তমকে বুঝতে পারেনি। কারণ পুরুষোত্তমকে পূজা করলেই যে সব পূজা হয় সেটা তারা বুঝতে পারেনি। কেন বলছি কথাটা আপনাদের? এটা কিন্তু গীতার কথা, কারণ গীতাতে ভগবান পরিষ্কার করে বলে দিচ্ছেন যে যারা আমাকে বাদ দিয়ে মানে অন্যান্য দেবতাদের পূজা করে, তাদের কিন্তু তারা আমাকেই পায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদের এই পূজা করাটা কিন্তু বিধি মাফিক নয়, অর্থাৎ সঠিক পুজো কিন্তু তারা করতে পারছে না। এটা কিন্তু পরিষ্কার করে, এটা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন যে তাদের পূজা করাটা কিন্তু বিধি মতো হচ্ছে না। কিরকম বলছেন? তার যে কথাগুলো তিনি বলছেন সেটি হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে মানে বলছেন যে আমি অন্য দেবতার যারা পূজা করছেন তারা আমারই পূজা করছে, কিন্তু বিধি মাফিক করা হচ্ছে না, অর্থাৎ তাদের পূজা করাটা ঠিক হচ্ছে না, আমাকে বাদ দিয়ে পূজা করা ভুল। কারণ তিনি বলছেন দেবদেবীদের পূজা করলে কি হয় আর আমার পূজা করলে কি হয়, এটি ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, অন্তবক্তু ফলং তেষাং তদ ভবন্তু অল্পমেধসাং দেবান দেবী যজৌ জান্তি মদ্ভক্তা জান্তি মাম। অর্থাৎ অর্জুন, তুমি যদি দেবদেবীদের পূজা করো তাহলে তার ফল পাবে, কিন্তু মনে রেখো তা কিন্তু অসীম নয়, নট লিমিটলেস। মানে if you worship deities you will get the proofs, you will get the results, but remember they are not limitless. কিন্তু যদি আমাকে ধরো তাহলে আমাকেই পাবে। if you worship me then you will get me. সুতরাং এই কথাটা বুঝতে হবে যে পূজা
যাকেই করা হোক না কেন, আসলে কিন্তু সেই পুরুষোত্তমের পূজা যদি না করা হয় তাহলে কিন্তু সব পূজা ব্যর্থ। কারণ সব পূজার শেষে সেই পুরুষোত্তমকেই, সেই দেবতাদেরকে যে পূজা করলাম তার ফলটা নিবেদন করতে হবে। সুতরাং লক্ষ্য করে দেখুন, বুদ্ধিমান তো সেই যে সরাসরি পুরুষোত্তমের পূজা করে। তার কারণ তাকে যদি আমি ধরতে পারি তাহলে আর ভয় কি? কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদূর্লভ। তার মানে আফটার মেনি বার্থ only the knowledgeable person, they, you see, take shelter on me or they attend me because they know that I am all. তারা বুঝতে পারে যে আমি সব। ঠাকুর কি বলছেন? আমার একই কথা বলছেন, কি চমৎকার করে বলছেন। বলছেন, অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। অর্থাৎ when the limitless, you see, takes the forms of limited form. In other words, when the transcendental God, you see, takes the form of immanent form, then if you have, you see, attraction for him, even more than your attraction to your complexes, then you can understand, then you can realize it. অর্থাৎ আমি একবার উদাহরণ সহকারে বলছি, রামকৃষ্ণদেবকে মানুষ রূপে দেখেছে, কিন্তু তিনি যে ভগবান, তিনি যে সেই অসীম, তিনি যে সেই সসীম হয়ে এসেছেন, সেই লিমিটলেস যে লিমিটেড হয়ে এসেছেন, সেই ট্রান্সেন্ডেন্টাল গড যে ইমানেন্ট ফর্ম হয়ে এসেছেন, সেটা কে বুঝতে পেরেছে? বুঝতে পেরেছে তারাই, সেই ভক্তরাই, যারা তাদের উপরে তার ভালোবাসা, তার টান, তার আকর্ষণটাকে এতটা দিতে পেরেছে যে তাদের নিজের বৃত্তি প্রবৃত্তির উপরে টানকে ছাপিয়ে গেছে। ঠাকুর কি বলছেন? একেবারে ঠিক সেই কথা বলছেন। আচ্ছা বলুন তো, কজন আমরা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে দেখে বুঝতে পেরেছি যে এই ঠাকুর আমার, এই মানুষটি, এই কালো পেরে ধুতি পরা মানুষটি দেবদেবী সৃষ্টি করেছেন? যদি আমি দুর্গা পূজা করি, যদি আমি সরস্বতী পূজা করি, শেষে সেই ঠাকুরকেই পূজা করছি, এটা ভাবলে অবাক লাগে না? কিন্তু সত্যিই তাই। তার কারণ আমি কিন্তু সরাসরি তাকেই পূজা করছি, কিন্তু তবু মানুষের মধ্যে কিছু ভুল ধারণা আছে। যেমন রামচন্দ্র, তিনি হচ্ছেন পুরুষোত্তম, অথচ তিনি কিন্তু পূজা করলেন কিসের? না দুর্গা পূজা। অর্থাৎ যেটাকে আমরা বলছি এখন, যেটাকে বলা হয় অকাল বোধন, অর্থাৎ শারদ উৎসব, তা করছেন কে? স্বয়ং রামচন্দ্র। ভাই আশ্চর্য কথা, তিনি যদি পুরুষোত্তম হন তাহলে তিনি কেন দেবতাদের বা দেবীর পূজা করবেন? এই কারণেই মানুষকে বলতে চাইছেন যে পূজা করো, ক্ষতি নেই, কারণ আমারই শক্তির প্রকাশ, সেগুলো করলে কোনো ক্ষতি নেই, কারণ তাতে আমারই আরাধনা করা হয়। বাট রিমেম্বার, তারা সব শক্তির প্রকাশ নয়, তারা সব গুণের অধিকারী নয়, সব গুণের অধিকারী একমাত্র আমি। এটি হচ্ছে পুরুষোত্তম, মানে পুরুষোত্তমের স্বরূপ। দিস ইজ দ্য নেচার অফ পুরুষোত্তম, দ্যাট মিনস সুপ্রিম পারসন। সো জাস্ট রিমেম্বার, একটু বোঝার চেষ্টা করুন, একটু ভাবতে পারেন। ওই পাবনা হিমায়তপুরের একটু আগে যে দাদা বলছিলেন যে অজ পাড়াগানে যিনি জন্মেছিলেন, সেই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, সেই কালো ধুতি পরা অনাবৃত গা, একটি মাত্র পৈতে লম্বমান ওই গৌরবর্ণের ওই আমার সুপুরুষ, আমার ঠাকুর, তিনি যে সব, তিনি যে দেবদেবী সৃষ্টি করেছেন, ভাবলে অবাক লাগে না? অনেকে আমাকে এ নিয়ে অনেক কথা বলেছেন যে এইসব কথা বলবেন না, কিন্তু যে ঠাকুর আপনাদের এসব করেছেন। তাহলে তাদেরকে আমি একটি পাল্টা প্রশ্ন করি, আমরা কি ঠাকুরকে পুরুষোত্তম বলি না? আমরা কি
রামকৃষ্ণদেবকে পুরুষোত্তম বলি না। যদি পুরুষোত্তম বলে থাকি, ইনফ্যাক্ট আপনারা জানেন আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণদেব সম্পর্কে বলেন অবতার বরিষ্ঠায়। অবতার পুরুষরা হচ্ছেন একেবারে, এটি গীতার কথা, অবতার পুরুষরা হচ্ছেন একেবারে সাকার ভগবান। দে আর দ্য ইমানেন্ট ফর্ম অফ গড। অবতার পুরুষ মানে হচ্ছে দ্য প্রফেটস, দ্য ইনকারনেশন অফ গড তাদেরকে বলা হয়। তো অবতার পুরুষ যদি রামকৃষ্ণদেব হন, আমরাও তো ঠাকুরকে অবতার পুরুষ বলি, আমরাও তো ঠাকুরকে পুরুষোত্তম বলি। ইফ ইট ইজ ট্রু, আমরা যদি এতে বিশ্বাস করি, ইফ উই বিলিভ that Sri Thakur Anukul Chandra is Purushottam, is the supreme person, then we will have to believe that he has created the deity, not the opposite. The vice versa is not true. So therefore, এটা বুঝতে চেষ্টা করুন যে ওই মানুষটির মধ্যেই সব, অথচ কজন তাকে বুঝেছে? হ্যাঁ, কিছু কিছু লোক বুঝেছে বই কি। কারা বুঝেছে? ওই যে ঠাকুর যখন বললেন যে অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। দেখুন, এখানে কিন্তু দেবতা বলেননি ঠাকুর, ভগবান বলছেন। প্লিজ ট্রাই টু রিমেম্বার that here Thakur has said that if you have, you see, your passion pervading attraction towards me, then you will see God in me, not deities. Please remember, please try to understand. এখানে কিন্তু দেবতা বলেননি বা দেবীর কথা বলেননি, সরাসরি বলছেন ঠাকুর ভগবান, দেখবি ভগবান। আবার আপনাদের মনে করিয়ে দিতে চাই যে ভগবান হচ্ছেন দেবদেবীদের সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন। আর ঈশ্বর আর ভগবান একই জিনিস, শুধু সাকার ঈশ্বরকেই বলে ভগবান, ইমানেন্ট ফর্ম অফ গডকেই বলে ভগবান। আর ভগবান আকাশেও থাকেন না, বাতাসেও থাকেন না। তিনি কোথায় থাকেন? তিনি আসেন পুরুষোত্তম হয়ে। সুতরাং তার সাকার রূপ, হিজ ইমানেন্ট ফর্ম ইজ পুরুষোত্তম। সুতরাং এটা আমার কথা নয়, সম্পূর্ণ গীতার কথা এবং সমস্ত বলতে পারেন শাস্ত্রের বা ধর্মের মূল কথা। সব ধর্মই কিন্তু এক। ঠাকুর পরিষ্কার বলছেন ধর্ম একটাই, ধর্ম এক, শুধু মত আলাদা। Religion is one, simply the views or opinions are many. But then again, ঠাকুর কিন্তু ভারী চমৎকার করে বলেছেন যে যত মত তত একই পথ। এটি কিন্তু রামকৃষ্ণদেব যা বলেছেন, মনে হতে পারে আপাতভাবে যে একটুখানি ঠাকুর যেন একটু অন্যরকম বললেন, কারণ রামকৃষ্ণদেব বলছেন যত মত তত পথ। মানে your views may be different and your avenues to get the God or to be attached with the God may be many. কিন্তু ঠাকুর বললেন যত মত তত একই পথ। This is very surprising, but the same thing. Actually, what he has tried to say that maybe views are different, maybe you see opinions are different. According to Sri Thakur Anukul Chandra, each human being is a kind of may have their own opinions, may have their own views, but religion is one. ধর্ম কিন্তু এক। এটা যদি সত্য হয়, এবং এটাই সত্য, সুতরাং সব ধর্ম, অর্থাৎ আমি বলছি ধর্ম মাত্রেই এই কথা বলতে চাই যে ভগবান দেবদেবীদের সৃষ্টি করেছে, দেবদেবীরা কিন্তু ভগবানকে সৃষ্টি করেননি। সুতরাং এই জিনিসটা বুঝে আপনারা এবারে চিন্তা করুন ঠাকুরের শেষ বাণীটি। এই বাণীটি হয়তো আপনারা প্রত্যেকেই বলে থাকেন এবং বলেনও, আমি জানি, কিন্তু বুঝে দেখেছেন কি কখনো, বা কখনো ভেবে দেখেছেন যে সত্যি সত্যি ঠাকুর কি বলতে চেয়েছেন? আবার একটু শুনুন, এইটি বলেই আমি আমার বক্তব্য শেষ করব। কি বলছেন? যে অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। এই কথাটা আমি আরেকবার বলতে চাইছি এই কারণেই যে অসীম মানে লিমিটলেস, কারণ আমরা কিন্তু ভগবান বা ঈশ্বর বা সোজা কথায় জগদীশ্বর বা বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, কি বলি আমরা?
যে তিনি কি একটা মানুষের মধ্যে আসতে পারেন? ঠাকুর ভারী চমৎকার উত্তর দিয়েছিলেন। এক দাদা প্রশ্ন করেছিলেন ঠাকুরকে, আচ্ছা ঠাকুর, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, জগদীশ্বর, যিনি সমস্ত শক্তির মালিক, তিনি কি একটি মানুষ হয়ে আসতে পারেন, 3.5 হাত মানুষ হয়ে? ঠাকুর উত্তর দিয়েছিলেন ভারী চমৎকার, বলেছিলেন, দেখুন দাদা, আপনি নিজেই বললেন যে তিনি সর্বশক্তিমান। তা যদি হতে হয় তাহলে তো আপনাকে এটাও মানতে হবে যে তিনি 3.5 হাত একজন মানুষের মধ্যে এসেও স্থান নিতে পারেন। বুঝতে পারছেন কি চমৎকার উত্তর? হাউ নাইস হিজ আনসার ওয়াজ, বিকজ দ্যাট পারসন হ্যাজ আস্কড that see, Thakur, the almighty, all-powerful God, who is the God of the whole universe, can he take the shape of a human being? Is it possible? Sri Thakur Anukul Chandra has replied, see, Dada, you yourself have stated that, you see, that he is all-powerful, he is almighty. If it is true, then it is also within his limits and powers to be limited within a human being, is it not? সুতরাং এটাও বুঝতে হবে আমাদের। তো যাই হোক, এই জায়গায় দাঁড়িয়ে ঠাকুরের 3.5 হাত মানুষেও যে তিনি আসেন এবং ভক্তরূপে আসেন না, প্লিজ এটা দয়া করে বোঝার চেষ্টা করুন, তখন কিন্তু তিনি দেবতা রূপে আসেন না। কি রূপে আসেন? ভগবান রূপে। এখানেই বুঝতে হবে পুরুষোত্তমী ভগবান, আর কেউ ভগবান নয়। তবে তার মানে এই নয় যে দেবদেবীর পূজা আমরা করব না, নিশ্চয়ই করব, কারণ আমরা যখন দেবদেবীর পূজা করছি আসলে ওই ঠাকুরেরই এক একটি শক্তির প্রকাশকেই আমরা বন্দনা করছি, আমরা আরাধনা করছি। সন্তান বোধহয় যশোদার গর্ভে এসেছিল, দেবকীর গর্ভে এবং যশোদার কোলে। ঠিক তখন দেখছেন ঠাকুর দুর্বাদল রং নিচ্ছে, অর্থাৎ দুর্বা ঘাসের মতো রং নিচ্ছে। এইটি দেখে উনি আর মানে আর নিজেকে ঠিক রাখতে পারেননি, ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গিয়ে যেখানে মাতা মনমোহিনী দেবী অন্যান্য মায়েদের সাথে রামায়ণ মহাভারত আলোচনা করছেন, সেইখানে গিয়ে বলছেন যে এই নাও গো তোমার ছেলেকে, তুমি নাও, আমি আর রাখতে পারছি না। তখন মাতা মনমোহিনী দেবী বলছেন, কেন, কি হয়েছে? তখন উনি বলছেন, তোমার ছেলে যে ঘন ঘন রং ধরছে, গো, মানে রং পাল্টাচ্ছে। তখন মাতা মনমোহিনী দেবী বলছেন, ও তুই কি কিছু ভাবছিলিস ওকে সাজানোর সময়? বলছে, হ্যাঁ ভেবেছিলাম যে কৌশল্যার করে, বলে ওই জন্য তোকে এরকম দেখালো। তার মানে ঠিক মাতা মনমোহিনী দেবী জানতেন ঠাকুরকে। You see, all these simply indicate that Mata Manmohini Devi did know that who is his son. কেন? কারণ যখন the moment the Bhosma had stated that your son, you see, had been changing his colors frequently. So, and then and there, Mata Manmohini Devi replied, whether you did think something? And then Bhosma replied, yes, I did think like this. And Mata Manmohini Devi replied, this was the reason because Sri Thakur, that means my son had shown you so many colors. And that means Bhosma ke kintu tini bolte gele একরকম বিশ্বরূপ দেখালেন, যেরকম যশোদা মা দেখতে পেয়েছিলেন। সুতরাং দেখুন, মাতা মনমোহিনী দেবীও যে জানতেন না তা তো নয় যে তার ছেলে সন্তান, অথচ যদি জানতেনই তিনি ভগবান, তাহলে ছেলেকে এইভাবে শাসন করছেন, বকাঝকা করছেন কেন? কারণ যখন সন্তান রূপে পালন করছেন তখন তার ভগবৎ সত্তা তিনি ভুলে যাচ্ছেন। কে ভোলাচ্ছেন? ঠাকুরই করেছেন দয়া করে, কারণ মাতৃঋণ তাকে তার সন্তান পালন করার আনন্দটুকুও তিনি দিচ্ছেন। এবং মাতৃঋণ কিভাবে শোধ করছেন দেখুন, ভারী চমৎকার করে দেখবেন, ভারী চমৎকার করে। কারণ যখন দেবকী বলেছিলেন, দেবকীকে মা শ্রীকৃষ্ণ বলছেন যে মা, তুমি আমাকে তোমার গর্ভে ধারণ করার জন্য তোমার 6টা সন্তানকে তোমাকে স্যাক্রিফাইস করতে হয়েছে। তো মা, তুমি দেখবে যে তোমার সেই 6 সন্তান এখন কোথায় আছে, কেমন আছে, দেখবে মা, আমি তোমাকে দেখাবো। দেবকী মা কি বললেন? না, দেখতে চাই না, তোমাকে পেয়ে আমার সব দুঃখ ভুলে গেছি, আমি আনন্দে পরিপূর্ণ, আমার আর কিচ্ছু প্রয়োজন নেই। দেখুন তো ঠাকুরের ক্ষেত্রে, ঠাকুরও মাতৃঋণ কিভাবে শোধ করেছেন। মা যা বলেছেন মা, ঠাকুর একেবারে সব কথাগুলি, মানে প্রায় সব কথাগুলি, প্রায় মানে 2-1টা ক্ষেত্রে কিন্তু ব্যত্যয় করেছেন,
সেটা ভক্তবাঞ্ছা পূর্ণ করার জন্য, সেটা আলাদা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইন মেজরিটি অফ দি কেসেস হি ডিড কমপ্লাই দ্য কমান্ডস অফ হিজ মাদার। তার মায়ের সমস্ত আদেশ তিনি কিন্তু পালন করেছেন। কেন? কারণ মাতৃঋণ, এই মাতৃঋণ কিন্তু তিনি এইভাবে পালন করেছেন। কারণ এবং তিনি মায়ের সব কথা শুনেছেন, মা যা বলেছেন তাই। ইনফ্যাক্ট এত মাতৃভক্ত সন্তান আমরা দেখতে পাই। কারণটা জানেন? এর কারণ হচ্ছে ঠাকুর নিজে বলছেন, যদিও শুনেছি মায়ের গুরু হুজুর মহারাজ আর সরকার সাহেবের নির্দেশে আমাকে সদ্নাম দেওয়া হয়, তথাপি হুজুর মহারাজ এবং সরকার সাহেব এদের দুজনকেই আমি দেখিনি, তাই মাই আমার প্রত্যক্ষ গুরু। এবং ইনফ্যাক্ট ঠাকুরের এই যে মাতৃভক্তি, সেটা কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে গুরুকে কিভাবে তার আদেশ পালন করতে হয়। অর্থাৎ ঠাকুরের মাতৃভক্তি, মায়ের আদেশ পালন করাটা কিন্তু জাস্ট টু শো আস হাউ টু কমপ্লাই দ্য কমান্ড অফ দ্য মাস্টার। এটা মনে রাখবেন, এটা কিন্তু তিনি আচরণ করে আমাদের দেখিয়েছেন, বাই হিজ ডিলিংস, বাই হিজ বিহেভিয়ার, বাই হিজ তার এই কাজগুলো দিয়ে তিনি দেখিয়েছেন। এটাও কিন্তু মনে রাখবেন, টু শো আস, তিনি আমাদেরকে দেখানোর জন্য করেছেন, কারণ তার কাছে তিনি গুরু। যেরকম দেখুন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, তিনিও কিন্তু গুরু করেছিলেন, জানেন তো, তার গুরুকে সন্দীপন মুনি। কিন্তু সন্দীপন মুনি কি সত্যি সত্যি মানে শ্রীকৃষ্ণের উপরের গুরু? কথা তা নয়, কিন্তু সিস্টেমের মধ্যে আসতে হয়, প্রত্যেককে একটা সিস্টেমের মধ্যে আসতে হয়, বিধানের মধ্যে। তাই তিনিও বিধানের মধ্যে, তাকেও গুরুকরণ করতে হয়েছে, ঠাকুরকেও গুরুকরণ করতে হয়েছে মাতা মনমোহিনী দেবী। কিন্তু তারা তাদেরও গুরু। তার আগেই বলেছি ঠাকুরের এই বাণীটি, সব গুরুরই গুরুত্ব যিনি, গুরুর প্রতিকৃতি হন, হাজার গুরু থাকুক না তো তার কাছে কেউ গুরু নয়। সুতরাং তারা কিন্তু আলটিমেটলি গুরুর গুরু, বাট স্টিল দে হ্যাড অ্যাডপ্টেড দ্য ইউজুয়াল সিস্টেম। তারা কিন্তু কেন? কারণ তারা একই সাথে দুটো রূপে বিরাজ করেন। একই সাথে তারা বিরাজ করেন লীলা রূপে, মানে মানুষ রূপে, আবার একই সাথে তারা বিরাজ করেন নিত্য রূপে, অর্থাৎ সেই ভগবান রূপে। দুটো রূপে সত্য, এবং দুটো রূপে তারা বুঝতেও পেরেছিলেন, কিন্তু আলাদা আলাদা করে। সেই জন্য আমি যে আপনাদের বলছিলাম যে মানে দেবকী মা বা যশোদা মা এবং মাতা মনমোহিনী দেবী জানতেন যে তাদের সন্তান ভগবান, এটাও যেমন সত্য। তারা জানতেন না তারা তাদেরকে সন্তান বলেই মানুষ করেছেন, একথাও কিন্তু একইভাবে সত্য। বোথ আর অ্যাবসলিউটলি মানে ইকুয়ালি ট্রু, আই শুড সে ইকুয়ালি ট্রু। আর যে কথাটা লাস্ট বলতে চাই, যে এই পুরুষোত্তমদেরকে কিন্তু একমাত্র বাঁধা যায়, তাদেরকে পাওয়া যায় জোর করে নয়, শত্রু রূপে নয়। অনেকে আবার এই কথা বলে থাকে, জানেন, অনেকে বলে যে ভগবানের সঙ্গে শত্রু হিসাবে নাকি করলে তাকে খুব তাড়াতাড়ি পাওয়া যায়, মিত্র হিসেবে নাকি দেরি করে পাওয়া যায়। ঠাকুর বাড়ি চমৎকার করে উত্তর দিয়েছিলেন, যা তার সাথে শত্রুতা কেউ করে, কিরকম দেখুন কথা বলছেন, সত্যিই তাই। সুতরাং এগুলো বাজে কথা, শত্রু রূপে তাকে পেয়েছে, এই ধরনের কথাগুলো কিন্তু সিম্পলি ইউ সি দিস আর অল মিসইন্টারপ্রিটেশনস। এটা মনে রাখবেন, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। সুতরাং ইফ আই ডু নট লাভ হিম, তাহলে তো আমি তার সঙ্গে এনমিটি করবো, আর এনমিটি করে তাকে পাবো। সো দিস আর অল ইউ সি these sayings have no substance of their own. Anyway, তো আমি শেষ কথা বলতে চাই যে তাকে কিন্তু পাওয়া যায় তার স্মরণ নিলে এবং ভক্তি দিলে। একমাত্র থ্রু ডিভোশন অনলি হি ক্যান বি অ্যারেস্টেড। তাকে কিন্তু অ্যারেস্ট করা যায়। প্রমাণ আমি বলছি আপনাদের, এইটুকু বলেই শেষ করবো, কারণ অলরেডি আমি টাইম বোধহয় পেরিয়ে গেছি। যেটি হচ্ছে আপনারা জানেন যে কুরুক্ষেত্র যুদ্ধ বন্ধ করার জন্য, যাতে না হয় সেটা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু প্রত্যেকের কাছে মতামত চেয়েছিলেন এবং চাইছিলেন জানতে, যাতে কুরুক্ষেত্র যুদ্ধ না হয়। আপনারা শুনে রাখুন, সহদেব তিনি কিন্তু অত্যন্ত জ্ঞানী মানুষ, তার কাছে এসেও ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে বলতো কিভাবে এই কুরুক্ষেত্র যুদ্ধটাকে রুখে দেওয়া যায়, অর্থাৎ যাতে না হয়। তখন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, সহদেব উত্তর দিয়েছিলেন, খুব সোজায় দুটো কাজ করলে কিন্তু এটা রুখে দেওয়া যায়। কিরকম? এক, দ্রৌপদীর মাথা নাড়া করে দিলে, আর দুই, আপনাকে অ্যারেস্ট করে রাখলে, মানে আপনাকে গ্রেপ্তার করে রাখলে। কেন দ্রৌপদীর মাথা নাড়া করার কথা বলছেন? কারণ আপনারা জানেন দ্রৌপদী সংকল্প করেছিল যে দুঃশাসন দুর্যোধনের জন্য এই চুল তিনি আর বাঁধবেন না যতক্ষণ না তাদের রক্তে তিনি করবেন। চুলটাই যদি নাড়া করে দেওয়া যায় তাহলে সে প্রশ্ন আসে না। বাট দ্যাট ইজ সিম্পল এনাফ।
কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেটা গ্রেপ্তার করার কথা বললেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ মজা করে বলছেন, এটা পরীক্ষার ছলে সহদেবকে বলছেন, ওয়েল দ্যাটস, সেটা কিন্তু সহজ নয়, আমাকে গ্রেপ্তার করা যাবে না, আমাকে অ্যারেস্ট করা যাবে না। কেন? কারণ আপনাকে অ্যারেস্ট করলে আর কিছুই হবে না। তখন সহদেব বলছেন, ওয়েল, আর ইউ অ্যাকসেপ্টিং মাই চ্যালেঞ্জ? আপনি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন? তাহলে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ হেসে ফেললেন। কেন? কারণ সহদেব কি করে তাকে অ্যারেস্ট করবে? না, হৃদয়ের মধ্যে তার নাম সংকীর্তন করে। হৃদয় হচ্ছে তার বাসস্থান, সেই হৃদয়ে তিনি বিরাজ করেন, সেইখানে কিন্তু তিনি অ্যারেস্টেড হয়ে যান, সেইখানে কিন্তু তিনি গ্রেপ্তার হয়ে যান, আর অন্যভাবে নয়। যেমন ঠাকুর অনুকূল চন্দ্রের ক্ষেত্রে আমরা দেখছি, তিনি বলছেন তাকে অহংের কষ্টি পাথরে কষা যায় না, কিন্তু তিনি দীনতা রূপ ভেড়ার সিংহে খণ্ড বিখণ্ড। সেম থিং। তার মানে উই ক্যান, আমরা কিন্তু তাকে মানে আমরা পেতে পারি, উই ক্যান গেট হিম। কি করে? থ্রু ডিভোশন, ভক্তির মাধ্যমে, বাই টেকিং ইনিশিয়েশন, মানে তার দীক্ষা নিয়ে এবং তার গুণকীর্তন করে। এই যে আমরা আলোচনার মাধ্যমে আজকে গুণকীর্তন করছি এবং আপনারা শ্রবণ করছেন, মনে রাখবেন দুজনেই কিন্তু আমরা অশেষ ভাগ্যবান। কারণ পুরুষোত্তমের কথা শোনাও কিন্তু মহাভারত শোনার মতোই, মনে রাখবেন, পুণ্যবান। তাই আপনারাও পুণ্যবান, আমি মনে করি আমার মতো করে আমিও পুণ্যবান। বহু জন্মের শেষে, যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদূর্লভ। তাই বারবার মনে হয়, আফটার মেনি বার্থস ইউ সি the man of knowledge attends me, realizing that Vasudev is all. আমার সে ক্ষমতা নেই, আমি সে জ্ঞানী ব্যক্তিও নয়, কিন্তু এটাও সত্য, ঠাকুরের দয়ায় ঠাকুর বলছেন যে তোর কিছু যা আছে তুই তাই নিয়েই আমাকে ধর,